যে নারীর মধ্যে 6টি স্বভাব থাকবে ওই নারী সংসারে কোনোদিন টিকে থাকতে পারে না, এবং এই নারী সংসারে থাকলে পুরো সংসারটা হয়ে ওঠে জাহান্নামের অগ্নিরাজ্য। সে নিজেও সুখ পায় না, তার স্বামী সুখী হয় না, তার সংসারের আশেপাশের কাউকে সে সুখে রাখতে পারে না। অর্থাৎ একটি সাপের বিষ পড়লে মানুষের যেভাবে মৃত্যু হয়, একজন এই 6 স্বভাবের নারী যে সংসারে থাকবে তার ছোপলকে পুরো সংসারটাই একেবারে বিষের যন্ত্রণায় শেষ হয়ে যেতে হবে। এজন্যই আজকের আলোচনাটা অত্যন্ত জরুরি। প্রতিটি সংসার যেন সুখে ভরে যায়, শান্তির স্বর্গ রাজ্যে যেন চলে যায়। এজন্য এই আলোচনাটি সবাইকে মনোযোগ দিয়ে শুনতে হবে, একেবারেই মনোযোগ দিয়ে, তাহলে আপনার পরিবার আপনার সব কিছুতে যেন রহমত আর বরকত বয়ে আনে। এই জন্য আলোচনাটা সবার মাঝেই আমি চাই যে খুব মনোযোগ দিয়ে যেন সবাই। নারীর সেটা হচ্ছে মিথ্যার আশ্রয়। যে নারীর মধ্যে মিথ্যার আশ্রয় থাকবে ওই নারী দিয়ে কোনোদিন সংসার আপনি কল্যাণ বয়ে আনতে পারবেন না। মনে রাখবেন, প্রতিটি নারী চায় সে তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে। রানী হয়ে থাকলেই চলবে না, বরং রানীর গুণগুলো তার মধ্যে সেট আপ করতে হবে, স্টাবলিশ করতে হবে। এবং লক্ষ্য করুন, টাকা পয়সায় কোনোদিন সুখ হয় না, সুখ হয় সুন্দর ব্যবহারে, ভালোবাসায়, আমানতদারিতায়, সম্মানে। আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দিলেন, হযরতে আলীর ঘরে থাকার মতো তেমন কোনো ঘর ছিল না, জায়গা ছিল না, আর খাবারের মতো তেমন কিছু উল্লেখযোগ্য ছিল না, টাকা ছিল না, সম্পদ ছিল না হযরত আলীর ঘরে, কিন্তু শান্তির কোনো অভাব ছিল না। সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকালে বলতেন, সারা দুনিয়াতে আদর্শ সুন্দর সুখময় কোন স্বামী স্ত্রীর সংসার যদি কেউ দেখতে চায়, হযরত আলীর দিকে যেন তারা তাকায়। হযরত আলী টাকা ছিল না, সংসার শান্তির মহারাজ্যে ছিল। কি জন্য? বিশ্বাসে। হযরতে তার মধ্যে ছিল না মিথ্যার আশ্রয়, এবং তার স্ত্রী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ওনার মাঝেও ছিল না কোনো রকমের মিথ্যার আশ্রয়। এজন্য বিশ্বনবী বলেছেন, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো। যে নারী মিথ্যা বলে ওই নারী নিজেও সুখী হয় না, সংসারও টিকে থাকে না, সে সংসারে টিকে থাকতে পারে না, তার মধ্যে মুনাফিক ঢুকে যায়। সহিহ বুখারী প্রথম খণ্ড জিলদে আউয়াল প্রথম খণ্ডের বর্ণনা এসেছে, আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা আতুমিনা খান। নবীজি বললেন, যার মধ্যে 3টি স্বভাব থেকে যাবে তার মধ্যে তোমরা মুনাফিক খুঁজে নিবে, সে মুনাফিক হয়ে যাবে। 1 নম্বরে যে ইযা হাদাসা কাযাবা, কথা বললেই মিথ্যা বলে, মিথ্যার আশ্রয় নেয়। স্বামীর সঙ্গে কথা মিথ্যা বলে, শ্বশুরের সঙ্গে মিথ্যা বলে, স্বামীর ব্যাপারে নিজের বাবার বাড়িতে এমন কথা মিথ্যা বলে লাগায়, বুঝছেন তো, মানে এমন কথা ছড়িয়ে দেয়। তো এই ছড়ানোর কারণে স্বামীর প্রতি শ্বশুর বাড়ির লোকেরা অন্যরকম একটা খারাপ ধারণা নিয়ে নেয়। এইভাবে করে স্বামীর ব্যাপারে, স্বামীর সংসারের ব্যাপারে, নিজের বাবার বাড়িতে নানান ধরনের কথাগুলো লাগিয়ে লাগিয়ে বলতে বলতে এক সময় দেখা যায় ওই স্বামীর প্রতি শ্বশুর বাড়ির লোকগুলো খেপে যায়। দিন শেষে উভয় সংসারের মধ্যে, উপর আত্মীয়তার মধ্যে একটা যুদ্ধের মতো পরিবেশ সৃষ্টি হয়ে যায়। কেউ কাউকে দেখতে পারে না, দাওয়াত দিলে আসে না, ফোন করলে বলে যে আসবো পরে, এই সেই, মানে এড়িয়ে চলে না। এই একটা মিঠার অভিযোগ দিয়ে, মিঠার আশ্রয় নিয়ে একটা জান্নাতি সুখের মতো ফুলের টুকরার সংসার আগুনের টুকরায় রূপান্তরিত হতে পারে। এজন্য নবীজি বললেন, ইযা হাদাসা কাযাবা, তারা কথা বললেই মিথ্যা বলে মুনাফিক। নবীজি তারপরে বললেন, ওয়া ইযা ওয়া'দা আখলাফা, ওয়াদা করে ভঙ্গ যারা করে, ওয়া ইযা আতুমিনা খান, আমানতের খেয়ানত যারা করে, মুনাফিক হিসেবে তাদেরকে ধরে নিবে। আরেকটা স্বভাবের কথা নবীজি বললেন, ওয়া ইযা খাসামা ফাজারা ওয়া ইযা আহাদা গাদারা, অর্থাৎ কথায় কথায় যারা ঝগড়া করে, কথা শুরু হইলেই ঝগড়া শুরু হয়ে যায়। নারীদের এই স্বভাবটা, কথা শুরু হইলেই স্বামীর সঙ্গে হোক, যার সঙ্গে হোক, ঝগড়া শুরু করে দেবে। ওর মানে ঝগড়া করতে পারলেই মনে হচ্ছে যেন সে সাকসেস। এটা এই স্বভাবগুলো নারীদের মধ্যে বেশিরভাগ দেওয়া যায়। আলহামদুলিল্লাহ, আবার খারাপ, ভালো খারাপের মধ্যে ভালো রয়েছে, কিন্তু যাদের মধ্যে এই স্বভাবগুলো থাকবে শেষ হয়ে যাবে সংসার। তাহলে 1 নম্বর হচ্ছে মিথ্যার আশ্রয়। যেই নারী মিথ্যার আশ্রয় নিবে সংসারে, স্বামীর সঙ্গে মিথ্যে বলবে, মিথ্যাবাদী হয়ে যাবে যে নারী, ওই নারী সংসারে টিকে থাকতে পারে না, সুখ আসতে পারে না।